একেবারে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে, তারপর আমার কাছে। তো এই যে ফোনটি, এই ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে MI90। তো এই ফোনটি সিঙ্গাপুরে দেখিয়েছিলেন। ফোনটি ট্রাই করেছিল, একটু একটু কাজ করেছে, বাট কি কাজ করেছে সেটি উনি জানে না। আমি দেখব যে ফোনটিতে কী ধরনের কাজ করা হয়েছে এবং কি আদৌ কি ফোনটি ঠিক হবে কিনা। আর এই ফোনটি যিনি পাঠিয়েছেন ভাই রাকিবুল হাসান, উনি সিঙ্গাপুরে থাকেন। দেশের বাইরে থেকেই উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং কি আমার ভিডিওগুলো দেখেই মূলত ওনার ফ্যামিলিকে বলেন ফোনটি আমার কাছে পাঠিয়ে দিতে। তো যে কারণে ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। তো এই ফোনটির যে কন্ডিশন, এটি যিনি এর আগে কাজ করেছিলেন উনি প্রথমে বলেছিলেন যে এই ফোনটির পাওয়ার আইসিতে সমস্যা রয়েছে এবং এক পর্যায়ে ফোনটি আসলে একদম ডেড মোডেই চলে যায়। আর এই ফোনটির চার্জিংয়েও কোনো রেসপন্স নেই এবং কি পাওয়ারে প্রবলেম রয়েছে। সেই সাথে উনি পরবর্তীতে ওনাকে জানিয়েছেন যে এই ফোনটিতে মূলত সিপিইউতে প্রবলেম রয়েছে। আর ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং কিন্তু একেবারেই নেই, একদমই রিডিং নেই। এ ধরনের প্রবলেম আসলে অনেক সময় শর্ট হয়ে গেলে এরকম হতে পারে, আর সেটি হতে পারে পাওয়ার আইসি প্রবলেম। তো আমি দেখব যে ফোনটিতে অ্যাকচুয়ালি কী কাজ করা হয়েছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে পাওয়ার আইসির যে স্টিলের ঢাকনাটি সেটি কিন্তু এখনও খোলা হয়নি। সো আমার মনে হয় না যে পাওয়ার আইসিতে কোনো কাজ করেছে। আমি একটু দেখব যে অপর পাশে যে প্রসেসর রয়েছে সেখানে কোনো কাজ করেছে কিনা। আর MI90 আর K20 একই ফোন, একই রকম হার্ডওয়্যার। তো আমি দেখব যে এই ফোনটির মূলত এটি MI90 বা K20 যেটাই হোক না কেন। তো আমি প্রথমে আগে সিপিইউ এবং ফ্ল্যাশের আইসির যে কন্ডিশন সেটি একটু চেক করে নেব। তো মনে হচ্ছে যে এই ফোনটিতে মূলত প্রসেসরের উপরে হিট দিয়েছে আর এর উপরের যে পেপারটি থাকে সেটিও রিমুভ করেছে। তো আমার সন্দেহ হচ্ছে যে এই সিপিইউতে হিট দেওয়ার কারণে শর্ট হয়ে যেতে পারে, যে কারণে হতে পারে যে ফোনটি ননসেন্স হয়ে গিয়েছে। তো আমি প্রথমে প্রসেসরটি রিমুভ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের পেস্ট বা রজন ব্যবহার করা হয়েছে এবং বল, বিভিন্ন ধরনের এই যে সোল্ডারিং বলগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি দেখব যে এই প্রসেসরটি মূলত ওপেন করা হয়েছিল নাকি হয়নি। তো অনেক সময় অনেক ধরনের ফোনই আমরা পেয়ে থাকি যে আপনারা জানেন যে পেস্টিং করা এই আইসিগুলো আসলে কিন্তু হিট দিয়ে কখনো প্রবলেম সলভ করা যায় না। তো আমি আইসিটি ওপেন করে নিচ্ছি আর আইসি রিমুভ করার সময় আমি বুঝতে পারলাম যে না, এই ফোনটি এখনও পর্যন্ত আইসি রিমুভ করা হয়নি এবং এই ফোনটিতে হয়তো শুধুমাত্র হিট দেওয়া হয়েছিল। তাহলে কি এই প্রসেসর থেকেই কি শর্টটি হলো কিনা বা ননসেন্স হলো কিনা, এই বিষয়টি এখন আমাদের দেখতে হবে। তো আমি প্রসেসরটি আগে রিবোলিং করে নেব, এরপর প্রসেসরটি ইনস্টল করে দেব। সেই সাথে আমার এই ফোনটির যে রিডিং এবং সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা সেটি চেক করব।
দেখুন সিপিইউ ছাড়া কিন্তু এই ফোনটিতে একেবারে নর্মাল রিডিং ছিল। তো সিপিইউ ইনস্টল করার পর আমি যখন ফোনটি অন করতে চাই, তখনও রিডিংটি 24-25 এ ধরনের রিডিং দেখাচ্ছিল। মনে হচ্ছিল ফোনটি অন হয়ে যাবে। বাট আমি ফোনটি যখনই চার্জে লাগাই, ফোনটি হুট করে ফুল শট হয়ে যায়। এখন আমি দেখতে পাচ্ছি একদম ফুল শট। তো আসলে ফুল শট হয়ে যাওয়ার পিছনে আমি অনেক কিছুই ঘাটাঘাটি করি এবং দেখুন এই যে পাওয়ার আইসিটি গরম হচ্ছে, কিন্তু পাওয়ার আইসির এই পাশে কোনো ধরনের কাজ করা হয়নি। পাওয়ার আইসিটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ছিল। আপনারা জানেন যে পাওয়ার আইসি স্টিলের যে ঢাকনাটি সেটিও কিন্তু আমি নিজে খুললাম। তো এই পাশে শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই পাওয়ার আইসির উপরে যে একটি পেপার থাকে কালো টাইপের, যেখানে পাওয়ার আইসির নাম্বারটি লেখা থাকে, সেই পেপারটিও কিন্তু উঠে গিয়েছে। তো তার মানে হচ্ছে এই আইসিটি প্রচুর হিট হতো একসময়। হয়তোবা এর আগে যিনি কাজ করেছিলেন তিনি এই বিষয়টিই বলেছিলেন যে হয়তো পাওয়ার আইসি খারাপ আছে। কিন্তু এখানে সিপিইউ থেকে যে সিম্পটমগুলো হয় সেই সিম্পটমগুলোও কিন্তু এই ফোনে বিদ্যমান ছিল। যে কারণে সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ না হলেও আমাদের পাওয়ার সেকশনটি কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু এই ফোনটি রান করা কোনোভাবেই পসিবল না। তো এবার আমরা পাওয়ার আইসির যে শর্ট দেখাচ্ছে, এই শর্টটি খুবই নির্ভুলভাবে নির্ণয় করার চেষ্টা করব যে সত্যিকার অর্থেই আমার কোন আইসিটি খারাপ রয়েছে বা কোথায় প্রবলেম রয়েছে। বিভিন্ন ধরনের ভোল্টেজ ইনজেক্ট করার পূর্বে আমাদের অনেক সময় দেখা যায় যে একটি সিপিইউ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, যে কারণে সিপিইউটি রিমুভ করে নিয়ে অনেক সময় কিন্তু আমরা কাজ করে থাকি। বিশেষ করে সিপিইউর কোনো বল যদি অ্যাটাচ হয়ে যায়, শর্ট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটিতে ফুল শর্ট দেখাতে পারে। যে কারণে আমি দেখুন অডিও আইসিটি রিমুভ করে নিলাম। কারণ হচ্ছে যে এই অডিও আইসিতে যে ভিপিএস ভোল্টেজটি প্রবেশ করেছে, তো সেই ভোল্টেজের কারণেও কিন্তু শর্ট হতে পারে। যেহেতু একদম প্রাইমারি লেভেল থেকে শর্ট মনে হচ্ছিল প্রথমেই, কিন্তু এই ভোল্টেজ লাইনটি যখনই চার্জে লাগানো হয় তখন কিন্তু শর্ট হয়ে যায়। এর আগ পর্যন্ত কিন্তু এটি নর্মাল রিডিং ছিল, আর চার্জে দেওয়া মাত্রই কিন্তু এটি শর্ট হয়ে যায়। তো আমি প্রথমেই যে আইসিগুলো সন্দেহ হচ্ছে সেগুলো রিমুভ করে নিচ্ছি। যেহেতু কোনো ধরনের ক্যাপাসিটর শর্ট নেই, সেহেতু আমার অবশ্যই আইসিটি শর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেও আমি সন্দেহজনক সমস্ত কিছু চেক করে নিচ্ছি। আর একটি কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় নিয়ে ধীরে সুস্থে এই কাজগুলো করতে হয়। আর ফোনটির যে কন্ডিশন রয়েছে, দেখুন ফোনটি কিন্তু বলা যায় যে ইনটেক অবস্থায়ই ছিল। প্রথমে ফোনটি উনি যাকে দেখিয়েছিলেন উনি জাস্ট হিট দিয়েছিল, কিন্তু এর বাইরে মনে হয় কোনো কাজ করেনি। তো আমি এই ফোনটিতে অ্যাকচুয়ালি আবার নতুন করে শর্ট রিমুভ করে, শর্ট মূলত পাওয়ার আইসি ছিল, পাওয়ার আইসি রিপ্লেস করার পর শর্টটি রিমুভ হয়ে যায়, নর্মাল মোডে চলে আসে, নর্মাল রিডিং দেখাচ্ছে এবং পুনরায় আবার সিপিইউটি ইনস্টল করি। ইনস্টল করার পর ফোনটির যে নর্মাল সেন্স সেটি আমি পাই, কিন্তু ফোনটি অন হচ্ছে না। আশ্চর্যজনক ভাবে আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটি অন হয়ে যাওয়ার কথা, অন হচ্ছে না। আবার এটিও মনে হচ্ছে যে এই যে ইউএফএস রয়েছে, মানে স্টোরেজ আইসি যেটি, সেই আইসিটি হয়তোবা হিট লেগে খারাপ হতে পারে। যে কারণে আমি এটি রিমুভ করে নিচ্ছি এবং চেক করব। আর দেখুন এই ফোনটিতে কিন্তু অলরেডি আমি অনেক সময় এবং কি অনেক ইনভেস্টও করে ফেলেছি। বিশেষ করে এই প্রসেসর রিবোলিং ছাড়াও এখানে কিন্তু পাওয়ার আইসি চেঞ্জ করা বা শর্ট রিমুভ করা এবং সেই ফোনটিতে একদম নর্মাল রিডিংয়ে নিয়ে আসা, সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমার ফোনটি যেহেতু অন হচ্ছে না, আর এমতো অবস্থায় কিন্তু আমাকে অবশ্যই সফটওয়্যারের বিষয়টি চেক করাই দরকার ছিল। দেখুন আমি যখনই স্টোরেজ আইসিটি কম্পিউটারে কানেক্ট করি এবং আমি সেখানে দেখতে পাই সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ছিল আইসিটি, একেবারে ভিতরে কোনো পার্টিশন ছিল না। তো প্রোগ্রাম যদি না থাকে তাহলে একটি ফোন বা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেগুলো প্রোগ্রাম করা থাকে সেগুলো কিভাবে অন হবে? তো যাই হোক, এটি হয়তো সফটওয়্যারে ট্রাই করেছিল, যে কারণে হয়তো কোনো ডিভাইসের মাধ্যমে পার্টিশন করে ফেলে এই ফোনটি। তো পরবর্তীতে আমি এটিকে সফটওয়্যার দিয়ে তারপর ফোনটি কিন্তু রান করি এবং আলহামদুলিল্লাহ ফোনটি রান হয়েছে এবং এটি রিপেয়ার ফার্মওয়্যার দিয়েছি। আমি পরে অফিসিয়াল ফার্মওয়্যার দিয়ে এই ফোনটি কিন্তু হ্যান্ড ওভার করব। তো এই ফোনটি যিনি পাঠিয়েছিলেন সিঙ্গাপুর থেকে, আসলে উনি অনেক আশা নিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু ফোনটি ঠিক হওয়ার মতো ছিল বলেই কিন্তু হলো। এই সব ধরনের ফোন কিন্তু ঠিক হয় না, কারণ কাজ করা ফোনগুলোর কন্ডিশন খুবই খারাপ থাকে, যে কারণে অনেক ফোন আসলে দেখারও সুযোগ হয় না। তো ভিডিওটি আসলে অনেক অভিজ্ঞতাপূর্ণ ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।